তো উনি ওই কথা শুনে ওই কোপ একটা মেরেছে আর মারেনি, না মেরে তো বলেছে বাবু তুমি আর কুপিও না, তোমার বাড়ি কনে? তো আমার বাড়ি বড় ফেলে, তো খবরদার আর কোপ মেরো না। তো উনি নাকি এই নদী পার হয়ে যে মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়। এই দেখো প্রতি বৃহস্পতিবারে নাকি? প্রতি বৃহস্পতিবারে এখানে সিন্নি সালাত করে মানুষ, মানে মনোবাসনা পূরণ করার জন্য। হ্যাঁ, যে যা আশা করে তার আশা পুরা হয়। ওই রাজাগেরেই মনে হয় ওই সময়ের বসবাস যখন করতো তখন মনে হয় পানি রাখার জায়গা টায়গা হলে হতে পারে, আমরা একটা অনুভব করছি। এখানে যে প্রত্নতত্ত্ব যে অফিসারগুলো আইলো ওই খুলনার থেকে, ওরা এসে এইগুলা করে ওই যে ঘরটা করে দিয়েছে সরকার থেকে, জাদুঘর। হ্যাঁ, জাদুঘরে পরিচয়। তাই এখন তো কোনো কিছু তার সাথে ওইটা জলেঙ্গা, মানে ওই 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 জলেঙ্গা দিয়ে ওখান থেকে পার হয়ে ওদের 5.5টা রাজার ভিটেই। তো ওই সময় এই যে ইট ছিল, আর এই যে এটা হচ্ছে চুন সুরকির নাম। এই চুন সুরকি হচ্ছে আঠার মতো, তো এই চুন সুরকি আর ইট দিয়ে এই প্রাসাদটা তৈরি করেছে। আসসালামু আলাইকুম গায়েস, আমি রাফসান রাসেল। তো আজকে আমরা একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে কালু বলে রাজার ভিটাই, গন্ধক রাজার বাস্তবিটা আপনাদেরকে দেখাবো। তো এখানে কি কি থাকছে সব কিছুই ভিডিওর ভিতরে থাকবে। চলুন ভিডিও শুরু করা যাক। তো গায়েস, আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো যেই রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদের কিছু অংশ। তো আপনারা আসুন গায়েস। এই যে এইটা হচ্ছে সেই রাজপ্রাসাদ। এইটা একসময় অনেক উঁচু ছিল, এত উঁচু। তো 2016 সালে হচ্ছে সরকার থেকে এটি খনন করা হয়। এর মাঝে নাকি গুপ্তধন আছে, তো হয়তো কিছু গুপ্তধন পেয়েছে, তো মনে হয় এর নিচে এখনও গুপ্তধন আছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক পুরনো, 500-600 বছর আগের প্রাসাদ এইটা। যাই হোক, আপনাদেরকে এই প্রাসাদটা দেখালাম। এখন ওই যে ওই জায়গায় কিছু চাচা আছে, এদের সাথে একটু কথা বলবো। তো আসুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? এই যে এই রাজার ভিটাই, মানে সেই রাজার নাম কি? যে রাজা গন্ধ রাজা। এটা কত বছর আগে? এটা তো অনেক বছর হয়ে গেল। তাও আনুমানিক? এখন আনুমানিক তা মনে হয় 1200-1300 হবে। 1200-1300 ওই রকমই তো হওয়ার কথা। তার কারণ দেখা লোক এই 3 পুরুষের আগের থেকে বন্ধ হয়ে গেছে, দেখা লোক, তাহলে হতে পারে না। 1200-1300 হবে। হ্যাঁ, 1200-1300 হবে। তো অনেক বড় প্রাসাদ ছিল এই জায়গায়, না? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে জাকজমক, দেখাই তো যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে না জাকজমক, এর নকশা, তারপরে গরু বাছুর অনেক কিছু ছিল। তো অনেক আমাদের একটু গল্পটা একটু বলেন খুলে। ও, এই গল্প বলাই তো আঁকড়ো গো, বলেন একটু কষ্ট করে, আমরা এসেছি অনেক দূর থেকে। এই রাজার লক্ষধেনু ছিল। এই লক্ষধেনু এখান থেকে পার করে দেয়, চলে যায় সে গরুর পাল। সে গরুর পাল যে ওই লক্ষ্মীপুর দুয়ায় ওখানে যে নিতল হয়, ওই দেশের মাঠ খায়, তারপরে আবার ওই গরু ধরা পড়ে। তো অনেক ব্যাপার স্যাপারের। এই রাজার ষাঁড়ের গাদা ছিল গোবর গাড়া, 6 ঘরে ছিল শালতলা। এই রাজা যে লোকজন ফাঁসি দিত 6 ঘরে। এই রাজা খাড়াগুদার বাজারে ঢাল, সড়কি, তরোয়াল যে সমস্ত অস্ত্রপাতি ওখানে জমা রাখত, খাড়াগুদার বাজার। এই রাজার এই দেখেন এই গাঙের ওপারে উজিরির বাড়ি। তো এই ধারণার বহুত কিছু এই রাজার লোক ছিল। তখন আমরা তো সব হয়তো বলতে পারিনি, কিছু যাই শুনেছি তাই। 1 লক্ষ গরু ছিল, তাই? 1 লক্ষ গরু ছিল। শুনছিলাম যে 1 লক্ষ গরু নাকি যে জায়গা দিয়ে গিয়েছে, এই জায়গায় নাকি খাল হয়ে গেছে। এই জায়গার নাম গোষ্ঠবিহারের গ্রাম, ওই যে ওই সাইডে, ওখান থেকে খাল তো আছে এখন। হ্যাঁ, খাল হয়ে পার হয়ে চলে গিয়েছে। এখন তো কেটে কুটে অনেক শাট করে ফেলেছে মানুষ। আরেকটা কথা শুনছিলাম যে পাশে মানে অনেক জায়গায় নাকি গরু চলে যায়, সেই বাসায় নাকি দুধ নাকি শেষ হয় না গরু। সেই গরু গোষ্ঠবিহারের গ্রামে একটা বাড়িতে ধরা পড়ে একটা গরু। সেই গরু থেকে সেই লোক অনেক কিছু করেছে, অনেক গরু বাছুর তার হয়েছে। দুধের কথাটা বলছে, ওটাও ঠিক, ও কথাটাও ঠিক। দুধ দই তাদের কমতো না, এখন আর নেই। আচ্ছা, বলছি যে রাজা পালিয়ে যায় কেন? শাসক ছিল নাকি? শাসক না, ইনি পালিয়ে গিয়েছে সত্য মিথ্যার কারণে। এটা কেমন? এই সত্য ছিল, মিথ্যার আলামতটা বুঝতে পেরে ইনি সরে চলে গিয়েছে।
যে মিথ্যা হলি তো আমরা টিকবো কিভাবে, তো তাই উনি সরে চলে গেছে মিথ্যা। আমি শুনছিলাম নাকি একটা মামলা হয়েছিল, যে মামলায় নাকি মামলা ফেসাদের কথা, ওইটা তো আমরা বলতে পারবো না, ওটা যে কি হয়েছে না সেটা বলতে পারবো না। কিন্তু এই সত্য মিথ্যা এটা কিন্তু শুনেছি যে সত্য মিথ্যার কারণে এরা এখান থেকে চলে গেছে। আচ্ছা, এই যে বট গাছটা দেখছে, বট গাছটা বেশি দিন লাগানো না, এই আমাদের মতন একজন মানুষ এখানে এই গাছটা লাগিয়েছে। হ্যাঁ, আর এই মনে হয় 10 বছর কি 11 বছর এরকম সময় হবে এই বয়সটা। আচ্ছা, এইখানে এই যে আপনার একটা গাছ আছে, যেই গাছের নাকি পানি শেষ হয় না, সেই গাছটা কোথায় জানেন? পানি শেষ হয় না মানে রস পড়ে এই গাছ দিয়ে। ও আচ্ছা আচ্ছা, এই যে এইখানে এই গাছটাই ও হয়তো, কিন্তু সেটা এখন আর নাই। আর নাই তো না। না, ওই জায়গায় ছিল। হ্যাঁ, ওই যে এখানে তো অনেক খাসি টাসি মানুষ দেয়, চিন্নি সালাদ করে, অনেক দেশের মানুষ আসে। এই দেখুন প্রতি বৃহস্পতিবারে নাকি প্রতি আসে না? বৃহস্পতিবারে এখানে চিন্নি সালাদ করে মানুষ, মানে মনোবাসনা পূরণ করার জন্য। হ্যাঁ, যে যা আশা করে তার আশা পুরা হয়। পুরা হয়। হ্যাঁ, ওই ঢাকার থেকে একজন ব্যক্তি এখানে আসলো, এসে উনি বলছে যে আমি ঢাকায় থাকার অবস্থায় আমার এই ব্যাধিটা হয়, তো এই ব্যাধিটা অনেক ডাক্তার কবিরাজের কাছে বেরিয়েও আমি এই ব্যাধিটা ঠিক করতে পারি নাই। তো ওই ডাক্তার একদিন ঘুমিয়ে আসি, তো বলছে যে তুই কালুপোল রাজার ভিটে যেতে পারিস, তোর এই ব্যাধিটা মাফ হয়ে যাবে, একটা বগা খাসি নিয়ে যাবে। তো ওই কালুপোল রাজার ভিটে অনেক খুঁজেও আর পাই না। তো আমাদের কাছে যা বলছে আমি আজ 3 বছর এই কালুপোল এই রাজার ভিটে খোঁজ দিয়ে 3 বছর আমার সময় লেগেছে। তো এই খোঁজ পেয়ে এই দেখো এখন এখানে, তো এইখানে ওই জায়গায় থেকে উনি সেই ব্যাধিটা মাপ করে আবার এখান থেকে উঠে যে সেই ঢাকা থেকে সে খাসি নিয়ে এসে লোকজন এসে দিয়ে এখান থেকে চলে গেছে। এগুলা কিন্তু আমাকে দেখা, আমাকে এটা বাস্তব। হ্যাঁ, এটা বাস্তব। আজ কয়েক বছর মনে হয়ে গেল এসবগুলা শোনা নেই, আমাকে দেখা যায়। আর একটা কথা হচ্ছে, এইখান থেকে আমি শুনছি ছোটবেলায় স্কুলে হচ্ছে আমার বন্ধুদের কাছ থেকে, যে এখান থেকে যদি কেউ মাটি বা কোনো কিছু নিয়ে যায়, এখানকার মাটি অথবা ইট অত্যাচারটা সহ্য করতে পারে না, তার একটু ক্ষতি হয়ে যায়। এখান থেকে একটা ইট নিয়ে গেলেও ক্ষতি হয়ে যায়, থুয়ে যায় তাই এমন একটা ভাব এখানে আছে, এখনও আছে। এখন যে নেই তা নাই, এখনও আছে। আর একটা জিনিস এই জায়গায় দেখছি, ওই যে ওইটা কি, ওটা হইলো ওই রাজাগেরই মনে হয় ওই সময়ের বসবাস যখন করতো তখন মনে হয় পানি রাখার জায়গা টায়গা হলে হতে পারে, আমরা একটা অনুভব করছি যে মনে হয় গরু বাছুরের পানি টানি রেখে হলো কি এরকম একটা ভাব হবে। তখন তো আর এই কল কুয়ো ছিল না, তখন তো এই নদীর থেকে পানি মনে হয় ওরা নিয়ে ব্যবহার করতো, কল কুয়ো তো আর ছিল না। এটা একটা কূপ না এটা? না, এটা হলো এই যে এটা বলতে গেলে ওটা দেখা যাচ্ছে যে একটা কুলা বলা যায়, বড় একটা। তার মানে ওই মানে পানি রেখে দিত, তাই? হ্যাঁ, পানি রাখা, মানে সকালে রাখতো, সারাদিন সেটা ব্যবহার করতো। কি মাছ রাখতো, যাই হোক একটা রাখতো। এমনও আছে যে মাছ রাখতো, জিয়ে তাজা মাছ, এমনও তো কায়দা আছে মানুষের, এরকম একটা। তাছাড়া কিছুই বোঝা যায় না। তো ওরা এখানে যে প্রত্যতত্ত্ব যে অফিসারগুলো আইলো এই খুলনার থেকে, ওরা এসে এইগুলা করে ওই যে ঘরটা করে দিয়েছে সরকার থেকে, জাদুঘর। হ্যাঁ, জাদুঘরে পরিচয়। তাই এখন তো কোনো কিছু হয়নি। ভিতরে কি আছে? ওর ভিতরে এমন কিছু নেই। এইখানকার যে সমস্ত মাল মাটি তো সব এখানে নেই, ওরা পাঠিয়ে দিয়েছে খুলনায়। আপনার বয়স কত চাচা? আমার বয়স 65 66 চলছে, 65 পার হয়ে গেছে, 66 চলছে। আর বয়স আমার থেকেও বেশি হয়েছে আমার এই মামা। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। এখন সেটা ওই আল্লাহ জানে কি হবে না হবে। দর্শক বিন্দু, ওইদিকে এক চাচার সাথে কথা বললাম, এদিকে আমরা আর এক চাচার সাথে কথা বলবো। তো আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই কোনো রকম বাবু, শরীর খবর ভালো নাই, টুকটাক চলছে। তো আপনার বয়স কত? 90। 90, তাই না? তাহলে এই এলাকা সম্পর্কে তো অনেক কিছু জানেন আপনি। অনেক আর কি জানি বাবু, আর এখন চাষি মানে চাষ করে খাইতে শুনেছি গন্ধব রাজার ভিটে গরু ছিল, রাজা পলি চলিয়ে গেল, এইসব শুনেছি। তাছাড়া আর কি শুনবো? শোনা কথা, সবই শোনা কথা, দেখা কথা একটাও নেই, একটাও দেখা কথা না, সবই শোনা কথা।
আপনার নানা দাদা এদের কাছ থেকে শুনেছেন, তাই তো? হ্যাঁ, দাদাগের মুখে শুনেছি, বাপের মুখে শুনেছি, শোনা কথা। একটু সংক্ষেপে একটু পুরো বিষয়টা একটু বলেন আমাদের। তো এখন ধরো এই রাজা চলে যাচ্ছে এখান থেকে, এখন এই রাজা হচ্ছে যেদিনকে এখান থেকে বাড়ির থেকে মানে রওনা দিচ্ছে গুয়াড়ি। আমাকে তখন রাজধানী ছিল হলো গুয়াড়ি কৃষ্ণনগর ধরো। তখন উনি যেদিনকে মামলার দিন পড়েছে সেদিনকে চলে যাচ্ছে, তার বাড়ি দুটো মেয়ে ছিল, মেয়ে দুটোর কয়ে যাচ্ছে যে মা আমি তো চলে গেলাম, তাই আমি যদি মামলায় হারিয়ে যাই তাহলে এই ময়ূর যদি ছটফট করে তো এই ময়ূর ছেড়ে দেওয়া, আর যদি না ছটফট করে ছেড়ে দেওয়া না, তার জানবো যে মামলা জিতেছে। এই সত্য মিথ্যার মানে একটা মামলা। জি। তা এখন সেই মামলায় গিয়েছে, যে মামলায় উনি হারিয়ে গিয়েছে, কই ছটফট করে ছাড়িয়ে দিয়ে ওই দুই মেয়ে এইখান থেকে পালিয়ে, ওরা এখান থেকে সোনার লোক সোনার দিকে নিয়ে এমতে পালিয়ে এমতে চলে গেছে ওই নদীতে, এই তার নদী চিত্রা নদী আছে, চিত্রা নদী দিয়ে চলে গেছে ওই ওয়াইডে লক্ষ্মীপুর চলে গিয়েছে। যে ওই সেখানে যে ওই নদীর ব্যাকে যেয়ে তো সেখানে মানে তল হয়ে ছিল, ওখানে এই কিছু কথা শোনা গিয়েছে যে এলো ওখানে দৈন্যতা করলে পরে খানায় যে দৈন্যতা করা হয়েছে, থাল বাটি কাঁসা পাওয়া গিয়েছে, তুলে মানুষজন খাই আবার নিয়ে যে ধুয়ে ভাগে নিয়ে যাওয়া থিয়ালে চলে গিয়েছে শোনা গিয়ে। আর গরু লোক দৈন্যতা পার হয়ে গিয়েছে, পারে যে গোষ্ঠী বিহারে গ্রাম গিয়েছে, গোষ্ঠী বিহারের লোক কিছু ধরে বেঁধে ছিল, কালো ফুল এই কালো ফুল আর গোষ্ঠী বিহারে 2 গ্রামের দুধ ভরাই না। তো এই গরু না, এই গরুর দুধ হইল জমা হয়তো ওই দুধ পাইছিল দুধের ভান্ডার। কোন জায়গায় এটা? দুধ পাইছিল গ্রাম। ও হ্যাঁ। আর এই 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 রাজার হইল সোনাদানা সব হইল 10 ফুলবাড়ি হয়েছে এই রাজার বিশ্রাম করা জায়গা। আর বিচারক হলো বহলগাছি, ওই যে উজিরি ভিটারে এই ঢেলে ধুপার ভিটে, আর ওই ঢেলে মুসির বাগান, আর এই ঢেলে নাপতে ভিটে, এই যে এই সাইড পুবি সাইড আমাদের গ্রামে পুবি সাইডে নাপতে ভিটে। এখন এই ভিটেই অত্যাচার করে করতে আমাদের মুখে বলে অত্যাচার করতে থেকে নিতে, একটা অত্যাচারই করতে গিয়েছিল, ইয়ে করে হলো ওই বয়রা হলালা ওই 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 বাগানটার মধ্যে আমাদের আখের কল ছিল। এতবেলার সময় এসে তো বলছে যে দাদা আমরা এখানে একটু হইলো থাকবো সে জায়গাটায়, তা থাকবো, তা আমরা নাম মাপ চাই আমি বলতে পারবো না, আমি তোমার থাকতেও বলতে পারবো না, চলে যাতেও বলতে পারবো না, তোমাদের মগের মানে যেটা লাগে তোরা সেটা করতে পারো বললি পরে তোরা বলে তাহলে আমরা ওই এই যে এই বেড়াল এই জমি চাইবি, এই যে ওই জমিটার মধ্যে থাকবে, তাও আমি বলতে ওই জমিটার মধ্যে থাকবা কী কারো তার বলতেই পারি তোরা বলে তাহলে আমরা এই ভিড় থাকি, তা থাকবা তা আমি বলতে পারবো না। তোরা ওই ভুলমত বয়রা বাতান দিলে আর হচ্ছিল ওরা ওই ডেঙ্গার পরে সিলুমিলো কেটে ভাত মাত্র এনে খেয়ে দিয়ে থাকলে ওই মানুষ যে নিয়ে শুতিয়ে গেল, আর ওই বয়রার ফল হেক করে মারল দৌড় মেরে মাঠে ছিটি গেল। তো বয়রার ফল ওয়াল হলো 3টে বয়রা ছিল, তো সেই মালিকের বাড়ি নিয়ে গেল, সেই মালিক ভ্যানে করে বাতাসা নিয়ে এনে সিন্নি করে এখানে। ঠিক আছে আচ্ছা, আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করি যে এইখানে কি গুপ্তধন কি পাওয়া গিয়েছে? কোনো গুপ্তধন পাওয়া যায়নি এখানে। আমাদের জানার মতে ওই সব মাটির পুতুল, এই মাটির থালা বাসন এইগুলা পাওয়া গিয়েছে, কড়ি পাওয়া গিয়েছে, শাঁখা পাওয়া গিয়েছে। তাছাড়া অন্যান্য ওই সময়টিতে এগুলা ছিলই না, না ওগুলা মানুষ এই যে বলে যে নিচে নাকি গুপ্তধন, না 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 না, ওটা আসলে এটা ভুল, তাই না? ওরা ভুল বলে। এইটা আগে অনেক উঁচু ছিল এই জায়গায়, পরে অনেক উঁচু ছিল, এখন তো দফ হয়ে গিয়েছে, অনেক খুঁড়েছে, তাই তো? খুঁড়িয়ে যেগুলা তো বের করেছে। আর এমনি করেও আমরা যখন ছোটোবেলায় দেখেছি তখন তো অনেক হইছো। আস্তে 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 কেটে গিয়েছে, বর্ষায় মশায় কেটে কুটে যেয়ে এতে আর নিচ হয়ে গিয়েছে। তখন ওই কৈবত তো কোদাল ঘাড়ে করে বল চলে আসছে। আর বাবা আমাদের এখানে কাঁঠাল বাগান ছিল, জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল গাছ দেখছে, তো উনি এসে এই নদী পার হয়ে এসে ঘাড়ে দিয়েছে কোদাল, এসে ওই জায়গায় বলে দড়াম করে কোপ মেরেতে বলছে যে এখানে কি আছে দেখবো। তো আমার বাপ বলে হ্যাঁ গো তোমার বাড়ি কনে কী ব্যাপার, তুমি এসেই কোদাল দিয়ে কোপ মারছো, আমরা তো কোনোদিনই এই ভিটের পরে কোপ আইতে পারলাম না।
আবার কোনো অত্যাচার করতে পারলে না, করলে তো মানুষ মরে যায়। এই কথা আমার বাপ বলছে উনার। তো উনি ওই কথা শুনে ওই কোপ একটা মেরেছে আর মারেনি, না মেরে তো বলেছে বাবু তুমি আর কুপিও না, তোমার বাড়ি কনে? তো আমার বাড়ি বড় ছিল, তো খবরদার আর কোপ মেরো না। তো উনি নাকি এই নদী পার হয়ে যে মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়। এগুলো আমরা গল্প শুনেছি বাপ চাচাকের কাছে, গ্রামের ময় মুরব্বীদের কাছে। সত্যি না হলে তো হ্যাঁ হ্যাঁ ওই আর কি। তো বাপ বললে যে না এগুলা সত্যি, যেগুলা সত্যি। তো এরকম কাহিনী এখানে অনেক ঘটেছে, এর আগে অনেক ঘটেছে। আর এখন তো আর কেউ অত্যাচার করে না, 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 না। সবাই এখানে সালাম বন্দিকেই করে। এই যে বলছি না খাসি মাসি নিয়ে আসে, নিয়ে এসে সব যে যা বিপদে পড়ে গেলে উদ্ধার হয়ে যায় এখান থেকে, অনেক মানুষ উদ্ধার হয়েছে। তো গায়েস আপনারা এই যে চাচাদের কাছ থেকে শুনলেন যে এইখানে নাকি মান্যত করা হয়, তো এইগুলো মানুষের মনোবাসনা পূর্ণ হয়। হ্যাঁ হ্যাঁ হয়, তো এইটা অবশ্যই সত্য, এটা সত্যি। তো আচ্ছা আপনাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে তো স্যার ভালো থাকে না, এগুলা খবরদার মিথ্যা মনে করবো না, এগুলা কিন্তু একদম ডাইরেক্ট হইতে এখনো ঘটছে, তো এখনো মানুষ খাসি দিয়ে যাচ্ছে। তো গায়েস আমরা এখানে একটা চাচাকে পেয়েছি, ওনার কাছ থেকে এই খালের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবো। তো আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আলামিন। বয়স কত? 62, 60। তো আমাদেরকে এই মানে এই রাজা যে গরু নিয়ে গেছিল এই খাল সম্পর্কে একটু কিছু বলেন। রাজা গরু নিয়ে গেল ওই অমনি, ওই সোনার ডিঙে বলে একটা খাল আছে না, ওই সোনার ডিঙে বলে অমনি সে ওই বস্তু ব্যাপার ওই খাল দিয়ে গিয়েছিল। ওই খালের ওই একবার আসলে ওই গরুর পায়ে ভাঙন নিয়ে গেল, সেই তার নাম ছিল সোনার ডিঙে, বুঝেছো? ওইটা ছিল হইলো তোমার রাজার গরুর খাল, 1 লক্ষ গরু, তাই শোনা যায়। 1 লক্ষ গরু কি এই জায়গায় রাখতো নাকি এখানেই? 1 লক্ষ গরু ওই ভিটের করে ভিটাই দিকেই থাকতো, ভিটা চৌকা দিকেই থাকতো, আর ভিটাই যখন ছিল আর ভিটাই থাকতো তখন আর কি, এই শোনা যায়। সবই শোনা কথা, সবই শোনা কথা। চাহাস ও কী কেউই দেখতে পারিনি, এখন ও তো অনেক আগের ঘটনা, ও কী করে বলবো। রাজার আমলে তখন তো কেউই দেখিনি, এখন ওটা আমরা কোনোভাবে এখন। কিন্তু যে খাল যে তৈরি হয়ে গেছিল এইটা তো সঠিক খাল তৈরি ছিল, ওই যে একটা খাল আছে না, ওই যে উজিরির খাল, ওই যে উজিরির খাল জলেঙ্গা কয়, উজিরির খালটা ওইটে যে ওইখানে উজির ভিটে, উজির ভিটে, ওই উজির ওই রাজা ওই জায়গায় সিঁড়ি ছিল, ওই জায়গায় সিঁড়ি, ওখানে ইট পাইট করলো কয়েকটা পাইলো, মানে এই পুরোটাই খাল ছিল। হ্যাঁ, এটা তো নদী ছিল, চিত্রা, এই চিত্রার সাথে ওইটা জলেঙ্গা, মানে ওই জলেঙ্গা দিয়ে ওখান থেকে পার হয়ে উজির সাহেব আসতো রাজার ভিটেই, এইসব চাকরি করতো, মানে এখানে মন্ত্রী হিসাবে থাকতো। হ্যাঁ, মন্ত্রী হিসাবে থাকতো। তো উজির নাজির এই সব উপারে ছিল, আর এপারে ছিল রাজা। আচ্ছা, রাজা যখন ছিল সর্বস্ত জিনিস নিয়ে বহৎ করেছে, হিন্দু মহলবান কামার কুমোর সমস্ত ছিল, তা না হলে এত ইট পাটকল কন চাইল। হাড়ি কুড়ি ভাঙা ইট পাখে নাঙল বতে গেলি নাঙলের কান্দায় বেঁধে হাড়ি উল্টে যাইত, উঠে পড়তো। বড় বড় শাড়ি সব ওইগুলো সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে ওই জাদুঘরে রেখে দিয়েছে, ওখানে রেখে দিয়েছে, ওইসব আছে, এইসব শোনা যায়। চোখি দেখি শুনে কটা। তারপরে তোমার হরিণীর শিং, তারপর তোমার হরিণীর শিং দেখেছেন চোখে? বড় ওখানে পাইয়াছে, আছে জাতি। এটা কি এই ঘরের ভিতরে আছে? ওই ঘরের ভিতরে রেখেছে, জাদুঘর ওই ঘরের ভিতরে রেখেছে। জি, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকেন তাহলে চাচা। আচ্ছা, আল্লাহ হাফেজ। তো গায়েস ওই চাচাদের কাছ থেকে আরেকটু জানতে পারলাম যে ওই সময় তো বালু সিমেন্ট এইগুলো ছিল না, তো তারা কিভাবে এই রাজপ্রাসাদটা তৈরি করছিল। তো ওই সময় এই যে ইট ছিল, আর এই যে এটা হচ্ছে চুন সুরকির নাম, এই চুন সুরকি হচ্ছে আঠার মতো, তো এই চুন সুরকি আর ইট দিয়ে এই প্রাসাদটা তৈরি করেছে। তো ওই সময় ইটের রেডিমেড ইট এক কথায়। তো গায়েস আপনাদেরকে সব অনেক কিছু দেখালাম, কালুপোল রাজার ভিটা, গন্ধক রাজার। তো এ পর্যন্ত, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি অন্য কোনো ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটাই রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ।